রনিকে হত্যা করার হুমকি দেওয়ার পরেও আপনারা সোনাইমুড়িতে লাঠি মিছিল করেছেন। এই কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলতে হচ্ছে। জেলা ছাত্র শিবিরের মেবি একজন বক্তা শাহাবুদ্দিন ছিলেন ঘোষক, এখানে আমাকে নিয়ে অনেক অশ্রাব্য বক্তব্য দিয়েছেন। আমি সন্ত্রাসী, আমি চাঁদাবাজ, আমি অস্ত্রধারী, এই সেই বইলে। তো আমরা রাজনীতি করে আজকে প্রায় 40 বছর। এই 40 বছরে আমরা কতটা চাঁদাবাজ, কতটা অস্ত্রবাজ, এটা আপনাদের সাংবাদিক ভাইদের নিশ্চয়ই জানা আছে। এ বিষয়ে আপনাদের সামনে ব্যাখ্যা নাই বা দিলাম, কিন্তু একটা কথা না বললে নয়। আমি বক্তব্যই বলেছি যে চাষিরহাট ইউনিয়নে আপনার হিজবুত তহিদ এবং জামাত ইসলামের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং সেই সংঘর্ষে আজকে বিএনপির আমরা হাজার হাজার নেতাকর্মী আজকে কোর্টের বারান্দায় আমরা হাজিরা দিচ্ছি। এখন আমার সেই মামলার প্রধান আসামি হচ্ছেন উপজেলা জামাতের আমির, প্রধান আসামি হচ্ছেন একমাত্র আসামি জনাব হানিফ মোল্লা, উনি ওখানকার চেয়ারম্যানও বটে। তাহলে আপনি সন্ত্রাসী আপনি কাকে বলছেন? আপনি আসেন, আপনাদের অতীত ইতিহাসে নাই বা যাই, জামাত একটা প্রতারকের দল। যেবার আমাদের আনারুল হক কামাল ভাই ভোট করেন, উপজেলা চেয়ারম্যান ভোট করেন, তখন আমি শাকতলা কেন্দ্রে গিয়ে দেখি যে সিল মারতেছে বাবু চেয়ারম্যানের মার্কায় আর জামাতের মার্কায়, অথচ জামাতের প্রার্থী শাহাবুদ্দিন বিএনপির সঙ্গে যুক্ত হয়ে ভোট করেছে। সেখানে জামাতের মার্কায় শুধু সিল করছে আর আওয়ামী লীগের মার্কায় সিল করছে। সেটা গিয়ে আমি সেখানে গিয়ে সেটা বন্ধ করেছি। জামাতের সম্পর্কে বলতে গেলে ছাত্র রাজনীতি করাকালীন সময়ে আপনারা এই দেশের ইতিহাস ঘাটলে দেখবেন যে কারা রক কাটার ইতিহাস তৈরি করেছে, কারা মানুষকে রাতের অন্ধকারে ঘুম করার ইতিহাস তৈরি করেছে, কারা মানুষের বাড়িতে বড় বড় মুরগির ডিম খায়, তার বউ বাচ্চা নিয়ে পালায় চলে গেছে। এই সমস্ত অসংখ্য ঘটনা 71 সালে এদেশের মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এগুলি অসংখ্য ঘটনা ওদের ব্যাপারে আছে। কিন্তু আমরা কখনো চাইনি যে জামাত ইসলাম যেরকম আমাদের সঙ্গে থেকে গত 17-27 বছর আমাদের সঙ্গে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা মনে করেছি তাদের রুচিবোধের পরিবর্তন হয়েছে, আমরা মনে করেছি তাদের আচরণের পরিবর্তন হয়েছে। আসলে তাদের আচরণের পরিবর্তন হয় নাই, কারণ তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের আঁচলের তলে গিয়ে, শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে শেখ হাসিনার শিক্ষাটায় তারা নিয়ে সেটা এখন আমাদের উপর প্রয়োগ করতে চায়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, শুধু রনি না, আমরা আপনারা সোনাইমুড়িতে রনিকে হত্যা করার হুমকি দেওয়ার পরেও আপনারা সোনাইমুড়িতে লাঠি মিছিল করেছেন। আপনারা সন্ত্রাসী, সেটার পরিচয় আপনারা নিজেরা দিয়েছেন। আমরা কিন্তু সন্ত্রাসীর পরিচয় দিতে হয় নাই। আমরা চাই না এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হোক, আমরা চাই না এখানে কোনো আনরেস্ট হোক, এখানে শান্তি বজায় থাকুক, আমরা সেটি চাই।